আজকে আমি আপনাদের উলের সুতা দিয়ে এই ডাবল লেয়ারের সুন্দর ফুলটা তৈরি করে দেখাবো। তো দেখুন ফুলটাতে কিন্তু 6টা করে পাপড়ি আছে। উপরের পাপড়িগুলো ছোট করেছি, নিচের পাপড়িগুলো কিন্তু বড় করেছি। তো ফুলটা দেখতে কিন্তু অনেক সুন্দর। আপনারা চাইলে এরকম ফুল বানিয়ে যে কোনো কুরুশের কাজের ওপর বসিয়ে দিতে পারেন। তো চলুন কি করে এই সুন্দর ফুলটা তৈরি করলাম তা দেখে নিন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি কুরুশের একটা ফ্লাওয়ার তৈরি করে দেখাবো, যার কারণে এখানে আমি উলের সুতা নিয়ে নিয়েছি লাল কালার, আর কুরুশটা নিয়ে নিয়েছি 2.0 mm সাইজের এই কুরুশটা নিয়ে নিয়েছি। তো চলুন কি করে আমি ফুলটা তৈরি করি দেখে নিন। প্রথমেই যা করব, আমি একটা ম্যাজিক রিং তৈরি করে নেব, যার কারণে এখানে এভাবে পেঁচিয়ে নিলাম। এইবার আমি দেখুন ভেতর থেকে এইভাবে সুতাটা নিয়ে এসে এখানে চেন করে নেব। তো এভাবে চেন করে নিলাম। নেয়ার পরে আমি ডাবল ক্রোশেট করে নেব। তো দুইটা চেন করে নিলাম, দুইটা চেন সমান আমি একটা ডাবল ক্রোশেট কাউন্ট করব। তারপরে দেখুন এভাবে ডাবল ক্রোশেট করে নেব। তো আমি এখানে টোটাল 12টা ডাবল ক্রোশেট করব। প্রথমে দুইটা চেন করে নিয়েছি, সেই দুইটা চেন সহ এখানে 12টা ডাবল ক্রোশেট করব, করে ফিরে আসছি। তো দেখুন এখানে কিন্তু আমার 12টা ডাবল ক্রোশেট হয়ে গেছে। তো এবার দেখুন কি করব, এই যে সুতাটা দেখছেন এই সুতাটা আমি এভাবে টান দেব। তো টান দিয়ে এটা একবারে এইভাবে কোনো ফাঁকা রাখলাম না। তো ম্যাজিক রিং করার এই একটা সুবিধা যে এটা টানলে খুব সুন্দরভাবে এখানে অ্যাডজাস্ট হয়ে যায়। তো এবার আমি যা করব, 2 নাম্বার চেনের ওপরে এভাবে স্লিপ স্টিচ করে আমি জয়েন্ট করে দেব। তো দেখুন আমার কিন্তু এই রাউন্ডের কাজটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি 4টা চেন করে নেব। তো দেখুন 4টা চেন করে নিলাম। নেওয়ার পর একটা ঘর বাদ দিয়ে পরের যে ঘরটা আছে সেই ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। তারপর আবার 1 2 3 4 আবার 4টা চেন করে নেব। নিয়ে একটা ঘর বাদ দিয়ে পরের ঘরে আবার আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব, করে জয়েন্ট করে নিলাম। তারপর 1 2 3 4 আবার 4টা চেন করে নিলাম। তারপর একটা ঘর বাদ দিয়ে পরের ঘরে এভাবে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে নিলাম। তো দেখুন অলরেডি কিন্তু আমার এখানে 3টা ঘর হয়ে গেছে। তো আমি 4টা করে চেন করব আর একটা করে ঘর বাদ দিয়ে পরের ঘরে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করব। তো এখানে টোটাল 6টা ঘর হবে। তো আমি করে ফিরে আসছি। তো দেখুন আমার কিন্তু 6টা এরকম ঘর হয়ে গেছে। আমি এবার যা করব, প্রথম যে ঘর আছে সেই ঘরে স্লিপ স্টিচ করে চলে আসব। তো আসার পর আমি 2টা চেন করে নেব। নেয়ার পর কিন্তু এবার আমি আর চেন করে নেব না, আমি ডাবল ক্রোশেট করব। তো আমি 3টা ডাবল ক্রোশেট করব। 2টা চেন 3টা ডাবল ক্রোশেট, আবার 2টা চেন করব, করে এই একই ঘরে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব। তো দেখুন এরকম কিন্তু আমার পাতাটা হবে। তারপর পরের ঘরে আবার আমি স্লিপ স্টিচ করে যাব, যার পর আবার 2টা চেন করব। সেম ঘরে 3টা ডাবল ক্রোশেট,
3টা ডাবল ক্রোশেট করলাম, আবার 2টা চেন করে আবার একই ঘরে এভাবে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে দেব। তো আমি আবার একটা পাতা আপনাদের করে দেখাচ্ছি। দেখুন এখানে সিঙ্গেল স্লিপ স্টিচ করে নিলাম, তারপর 2টা চেন করে নেব। এবার এই একই ঘরের মধ্যে 3টা ডাবল ক্রোশেট, তারপর 2টা চেন করব, করে একই ঘরে এভাবে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব। তো দেখুন এখানে কিন্তু আমার 3টা পাতা এরকম হয়ে গেল। তো আমি বাকি 3টা পাতা করে ফিরে আসছি। তো দেখুন পুরাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে আমার 6টা পাতায় কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আপনারা আশা করছি বুঝতে পারছেন। তো এবার আমি যা করব, দেখুন এই সুতাটা এটা আমি উল্টে নেব। নেওয়ার পর এই যে পাতা যে ফাঁকা দেখছেন, এই ফাঁকা দিয়ে আমি এই সুতাটা কিন্তু বের করে নিয়ে আসব। তো দেখুন এই সুতাটা আমি এইভাবে বের করে নিয়ে আসলাম। তো এখানে বের করে নিয়ে আসার পর আমি 1 2 3 4 5 এখানে আমি 5টা চেন করে নেব। তারপর এই যে পরের যে ঘরটা দেখছেন, এই ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট, তারপর আবার 1 2 3 4 5 এখানেও 5টা চেন করে নিলাম। নেওয়ার পর পরের ঘরে দেখুন এভাবে সিঙ্গেল ক্রোশেট 1 2 3 4 5 5টা চেন করে নিলাম। তারপর এই যে এই শিরাগুলা দেখছেন, এর মধ্যে এভাবে আমি সিঙ্গেল ক্রোশেট করে নেব। 1 2 3 4 5 আবার এভাবে সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো লাস্টে দেখুন, লাস্টে আমি এখানে 5টা চেন করে নিয়েছি। তারপর এখানে যে 5টা চেনের প্রথমেই নিচে দেখবেন একটা ফাঁকা অংশ আছে, সেখানে আমি এভাবে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম। তো দেখুন আমার 6টা কিন্তু ঘর হয়ে গেল। এবার আমি প্রথম ঘরে আবার স্লিপ স্টিচ করে আসব। প্রথম ঘরে স্লিপ স্টিচ করে আসার পর আমাকে যা করতে হবে, এখানে আগের মতোই প্রথমে এই যে এই পাপড়ি করার সময় কিন্তু আমি 2টা চেন করে নিয়েছিলাম। তো নিচের পাপড়িগুলা করার সময় আমি 3টা চেন করে নেব। নেয়ার পরে দেখুন আমি এবার আর ডাবল ক্রোশেট করব না, এবার আমি ট্রিপল ক্রোশেট করব। তো ট্রিপল ক্রোশেট করার সময় কিন্তু আমাকে 2বার কিন্তু সুতাতে প্যাঁচ দিয়ে নিতে হবে। দেখুন আমি 2বার পেঁচিয়ে নিলাম, তারপরে এইভাবে একবার বের করে নিলাম, দেন 2বার বের করে নিলাম, 3বার বের করে নিলাম। তো আমার একটা ট্রিপল ক্রোশেট হয়ে গেল। এবার আবার আমি 2বার পেঁচিয়ে আবার আরেকটা ট্রিপল ক্রোশেট করে নিলাম। তারপর দেখুন আরেকটা ট্রিপল ক্রোশেট, এখানে আমার 3টা ট্রিপল ক্রোশেট হয়ে গেল। টোটাল আমি 4টা ট্রিপল ক্রোশেট করব। দেখুন একটা জিনিস খেয়াল করে, এখানে কিন্তু 3টা চেন, 4টা ট্রিপল ক্রোশেট, তারপর আমি আবার 3টা চেন করে নেব। নিয়ে সেম ঘরে স্লিপ স্টিচ করে এভাবে জয়েন্ট করে দেব। তো দেখুন আমার একটা পাতা কিন্তু হয়ে গেল। তারপর আমি আবার পরের ঘরে এভাবে সিঙ্গেল ক্রোশেট করে চলে যাব। যার পর আবারও 3টা চেন করে নেব। তারপর পরপর 4টা ট্রিপল ক্রোশেট এখানেও আমি করে নেব। আর হ্যাঁ, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা পেজ থেকে দেখছেন তারা পেজটা ফলো করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। তো দেখুন এখানে 4টা ট্রিপল ক্রোশেট হয়ে গেল। এবার আমি 3টা চেন করে নেব। নেওয়ার পরে এই সেম ঘরে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। তো আপনাদের সুবিধার কারণে আমি আরও একটা পাপড়ি আপনাদের করে দেখাচ্ছি। তো দেখুন স্লিপ স্টিচ করে এই ঘরে আসলাম,
তারপরে 3টা চেন করে নিলাম। 3টা চেন করে নেওয়ার পর 4টা ট্রিপল ক্রোশেট করব। তো দেখুন 3টা ট্রিপল ক্রোশেট হয়ে গেছে। 4টা ট্রিপল ক্রোশেট করার পর এখানে 3টা চেন করব, করে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে দেব। তো দেখুন অলরেডি কিন্তু আমার 3টা পাপড়ি হয়ে গেছে। আমি আরও 3টা পাপড়ি অফ ক্যামেরায় করে ফিরে আসছি। তো দেখুন এখানে আমার 6টা পাপড়ি হয়ে গেছে। এবার আমি লাস্টে যে কাজটা করব, এখানে এভাবে স্লিপ স্টিচ করে নেব, দেন একটা চেন করে এই সুতাটা কেটে নেব। তো দেখুন আমার ফুলটা কিন্তু তৈরি হয়ে গেল। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমি আবারও বলে দিচ্ছি, ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ট্যাপ করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।